হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে। আর আজকে এখন দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি নবগ্রাম। আমি যেখানে নবগ্রাম যে পার্কটায় যেখানে আমি রিলস করতে যেতাম, তো সেই পার্কটায় শিশু উদ্যান পার্কে আজকে নবগ্রাম পঞ্চায়েত থেকে একটা অনুষ্ঠান হচ্ছে, গুণীজন সম্বর্ধনা। আর আমি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো আর কথা না বলে, প্রোগ্রাম শুরু হয়ে যাবে 5:30 থেকে, আর এখন বাজে 5:10। তো দেরি না করে চলো যাই। পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে, চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব। উফ, বাইরে কি ঠান্ডা, তাই মাথায় টুপিটা পরেই বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বিদ্যাসাগর শিশু উদ্যান পার্কের দিকে। এখনও দেখো পুরোটাই ফাঁকা, কারণ সবেমাত্র 5:10 বাজে, এখনও কেউ আসেনি। আমি একা এগিয়ে চললাম পার্কের দিকে। চলে এসেছে শিশু উদ্যান পার্কে, তো চলো এবার ভেতরটা ঘুরে দেখাই কি সুন্দর করে সাজিয়েছে। ওই দিনই অঙ্কন ক্লাব প্রাঙ্গণ, সময় বিকেল 3 ঘটিকা। 16 জানুয়ারি আবৃত্তি প্রতিযোগিতা, স্থান নবগ্রাম বিদ্যাপীঠ স্কুল। পার্কটাকে দেখছো কত পরিষ্কার করা হয়েছে, আর টবে যে গাছগুলো রয়েছে সেগুলো সবই নার্সারি থেকে আনা হয়েছে। ফুলগুলো দেখছো কি সুন্দর, আর পুরো পার্কটা লাইট দিয়েও সাজানো হয়েছে। তবে এইখানে যেটা দেখছো সেগুলো কিন্তু নয়, সেগুলো এখানেই সব ফুলগুলো হয়েছে। নবগ্রাম পঞ্চায়েত আর যে দাদা এই পার্কটা দেখাশোনা করেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ পার্কটাকে এত সুন্দর করে সাজানোর জন্য। নবগ্রাম উৎসব 2024 নবগ্রাম পঞ্চায়েত ও নবগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো বিভিন্ন খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবগ্রাম উৎসব। ওই দিনই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহাদেশ পরিষদ, সময় দুপুর 2টা। 13 ও 14 জানুয়ারি নবগ্রাম পঞ্চায়েত সভাকক্ষ, সময় বিকেল 3 ঘটিকা। 19 থেকে 21 জানুয়ারি ক্যারাম প্রতিযোগিতা, স্থান মহাদেশ। নবগ্রাম উৎসব 2024 নবগ্রাম পঞ্চায়েত ও নবগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো বিভিন্ন খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে শুভ সূচনা হবে নবগ্রাম উৎসব। ওই দিনই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহাদেশ পরিষদ, সময় দুপুর 2টা। 13 ও 14 নবগ্রাম উৎসব 2024 নবগ্রাম পঞ্চায়েত ও নবগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো বিভিন্ন খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে শুভ সূচনা হবে নবগ্রাম উৎসব। ওই দিনই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহাদেশ পরিষদ, সময় দুপুর 2টা। 13 ও 14 নবগ্রাম উৎসব 2024 ওই দিনই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহাদেশ পরিষদ, সময় দুপুর 2টা। 13 ও 14 জানুয়ারি ক্রিকেট প্রতিযোগিতা, স্থান নেতাজি সুভাষ ময়দান, সময় সকাল 9:30 দিয়ে শুভ সূচনা হবে নবগ্রাম উৎসব। ওই দিনই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহাদেশ পরিষদ, সময় দুপুর 2টা। 13 ও 14 অনুষ্ঠান 5:30টার সময় শুরু হওয়ার কথা ছিল, 6টা বেজে গেছে, এখনো শুরু হয়নি। আমি বিবেকানন্দকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে নবগ্রাম উৎসব 2024-এর প্রায় শেষ লগ্ন। আগামীকাল আমাদের শেষ সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে সেবক সংঘে। আজকে গুণীজন সংবর্ধনা। প্রত্যেক বছরের মতন আমরা নবগ্রামের যারা ভালো রেজাল্ট করেছে, কৃতি ছাত্রছাত্রী বা যে কোনো বিভাগে যারা কিছু গুরুত্ব রেখেছে তাদেরকে আমরা সংগঠিত করি। আজকে সেই সন্ধ্যা
আমাদের সদস্যা নবগ্রাম পঞ্চায়েতের যদি সদস্য এখানে থেকে থাকেন তাদের জন্য আমাদের ডান দিকের আসন সংরক্ষিত রয়েছে। অনুরোধ করব ডান দিকে এসে আপনারা আপনাদের আসনে গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠান শুরু হবে। আজকে আমাদের সঞ্চালনা করবে অপর্ণা চন্দ। আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। বাদবাকি আমাদের আজকের অনুষ্ঠানটা তিনি তত্ত্বাবধান করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এই প্রচন্ড ঠান্ডাতেও সকলকে শীতল শুভেচ্ছাই জানাই। উপস্থিতির বলে দিচ্ছে ঠান্ডা পড়েছে, যাই হোক তার মধ্যেও যত সবাই এখানে এসেছেন তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই। সব শুরুরই শুরু হয়, তেমনি আমরা রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু করলেও এখন আমাদের দেখে নেব শুভম ডান্স একাডেমির পক্ষ থেকে নৃত্য। ধন্যবাদ জানাই নবগ্রাম কমিটির পক্ষ থেকে। অনেকেই বলেন আমাকে যে বিশেষত আমার কলকাতার বন্ধু বান্ধবেরা, ও তোরা গ্রামে থাকিস? আমি বলি কখনো সুযোগ হলে একবার নবগ্রামে ঘুরে যাস, অন্তত তোদের কাছে গ্রামের ধারণাটা বদলে যাবে। যাই হোক, প্রচন্ড ঠান্ডা, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব, তাই একেবারেই সময় নষ্ট না করে আমরা ডেকে নেব আমাদের উপপ্রধান মহাশয় অলোক পালকে। ওনার সামান্য বক্তব্য শুনে নেব। আর তার আগে বলি, দীর্ঘদিন ধরে চলে আসা নবগ্রাম উৎসব নবগ্রাম মানুষের কাছে একটা বিশেষ আকর্ষণ। লকডাউনে আমরা সবাই জানি সবকিছু বন্ধ ছিল, তাই নবগ্রাম উৎসবও বন্ধ ছিল, কিন্তু 2022 থেকে আবার একই রকম ভাবে চলছে এবং চাইব আগামী বছরগুলো একইভাবে পালন হোক। একবার নবগ্রামের জন্য একটা বড় করে হাততালি হয়ে যাক। সবাই কিরকম চুপচাপ হয়ে আছে, এরকম করলে মনেই হয় না যে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই না? আমি চাইবো প্রত্যেকটা অনুষ্ঠানের পরে ছোট ছোট করে সবাই একটু হাততালি দেবে, তাহলে অন্তত মনে হবে আমরা আছি। ঠান্ডা আমারও লাগছে, তবুও আমরা ডেকে নেব অলোক পাল মহাশয়কে, ওনার সামান্য বক্তব্য শুনে নেব। আজ নবগ্রাম উৎসব 2024 নবগ্রাম গ্রাম পঞ্চায়েত ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এই উৎসবটা শুরু হয়েছিল 2015 সালে। আজকে 2024 সাল। 10 বছরের মধ্যে আমরা 9 বছর উৎসব করতে পেরেছি। 1 বছর কোভিডের কারণে আমরা করিনি। যাই হোক, নবগ্রামের এই উৎসবটা নিয়ে এখন খুব উদ্দীপনা। 1 নম্বর স্কুল একটা খেলার মাঠ মাত্র, এখানে কানাইপুর, রিসরা, পূর্ণনগর সব জায়গা থেকেই খেলতে আসে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আপনার ক্যারাম কম্পিটিশনগুলো করেছি। প্রতিদিনই একটা করে আমাদের এই ক্রীড়া অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিভিন্ন জায়গায়। নবগ্রামের একটি ক্লাব, কোনো স্কুল, নবগ্রাম পঞ্চায়েত, মহাদেশ পরিষদ, আগামীকাল সেবক সংঘ মঞ্চেও আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি। ভীষণ ঠান্ডা পড়েছে, বলার কিছু নেই। শুধু একটা কথা বলবো, বিগত বোর্ড আমি যখন থেকে পঞ্চায়েতে ঢুকেছিলাম এই প্রোগ্রামটা খুব ভালো লাগাচ্ছিল। অঞ্চলের উন্নয়ন তো শুধুমাত্র রাস্তাঘাট, ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান ওইভাবে আটকে থাকতে পারে না। একটু বাচ্চাদের এনকারেজ করা। প্রোগ্রামকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকের ইচ্ছে ছিল আমাকে ম্যাডাম বলে। আমাদের ডান দিকে, মঞ্চের ডান দিকে স্ন্যাক্স কফি আছে। প্রথম হয়েছে রূপকথা পাল। গ্রাম পঞ্চায়েতের সহায়ক ছিলেন স্বপন দাস মহাশয়কে ডেকে নেব সৌরিত ভদ্রর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। তোমার প্রাপ্ত নম্বরটা বলে দাও। আমার প্রাপ্ত নম্বর মাধ্যমিকে 686 আউট অফ 700। আমি নবগ্রাম পঞ্চায়েতকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার মতো আমিও চলে এলাম কফি আর পকোড়া স্টলে। এখান থেকে নিয়ে নিলাম পকোড়া আর কফি। ঠান্ডায় গরম গরম পকোড়া আর গরম কফি, উফ, জাস্ট জমে গেল।
শুভ সূচনা হবে নবগ্রাম উৎসব। তুমি কি মৌমিতা হাজরা? তুমি অনুষ্কা পরপর দাঁড়াও, তাহলে আমাদের সুবিধা হবে। মহিমা দাস, অঙ্কিতা দাস সকলেই উপস্থিত আছে। আগের বছরে ছিলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি কাকে ডেকে নেব? সোমাকেই ডেকে নিই। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত প্রধান সোমাকেই বলবো। মহিমা দাস, মহিমার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সোমা। সামনে যাবেন না, সামনে। এরপরে মৌমিতা হাজরা, তুমি সামনে চলে যাও। অনুষ্কা ঘোষাল, তারপরে চলে যাও। মৌমিতা হাজরা, অনুষ্কা ঘোষাল আর অঙ্কিতা দাস। মানসীদিকে বলবো দিয়ে দিতে। দেখি সামনেটা একটু। অঙ্কিতার হাতে পুরস্কার। দেখি একটু প্রাইসটা একটু দেখি বাবা। বাহ, কংগ্রাচুলেশন, আরো ভালো করে পড়াশোনা করো। বসেছিলাম, এখনো প্রোগ্রাম শেষ হতে দেরি আছে, 8টা বেজে গেছে, একটু অপেক্ষা যাচ্ছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে এরকমই ভিডিওতে। টাটা।